নমস্কার। শুরু হচ্ছে আজকের নাটক জাদু তুলি। উপস্থাপনায় শান্তিজান প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। আজকের নাটক জাদু তুলি। আমার একা যেতে ভয় লাগে জমিদার মশাই। আরে নায়েক, এ কে রে? কাদেরকে দিয়ে তোমরা আমার পরি বানিয়েছো? সব ভিতর টিম, এদেরকে দিয়ে কি আর পরির কাজ হয়? কিন্তু জমিদার মশাই ওদের ভয় অমূলক না। ওই শুনেছি ওই স্কুল মাস্টার আদের দলের আন্না শুনেছি এ নাকি খুব বড় গুন্ডা। বলো কি এ নায়েক, তুমি পেয়েছো ভয়? তাহলে তো ব্যাপারটা নিয়ে আমায় একটু ভাবতে হয়। জমিদার মশাই ভাবুন একটু, যদি কোনো ভাবে ব্যাটারে করা যায় জব্দ। ভাবতে হবে, ওই কি ভাবতে হবে। তো আমি একা ভাববো কেন? তোমরা ভাবো। পেয়েছি পেয়েছি পেয়েছি। পেয়েছেন জমিদার মশাই? বাবা বাবা বাবা, এই নালে আমাদের জমিদার মশাই। তা বলুন কি ভাবলেন? শুধু প্রহরী নয়, প্রহরীর সঙ্গে যাবে এই বেটা দারোয়ান। হ্যাঁ, আমি কেন? কেন? আমার যে বড় ভয়। তাহলে কি হয় জমিদার মশাইয়ের নিদান, না হলে নিদান। ঠিক কিনা না মশাই? ঠিক ঠিক ঠিক। তবে চল যাই, না হলে যে রক্ষে না। চলো। সারাদিন কাজ নাই, খায় আর পেট মোটা করে। কাজের সময় এদের দেখো ভয় এসে ধরে। নায়েক, কি আগে জমিদার মশাই, এদের মাসিক খরচের হিসাব আমার চাই। হয়ে যাবে জমিদার মশাই, হয়ে যাবে। না হলে তোমার কি হবে? কি হবে? গদ্দান যাবে। হ্যাঁ, আমারও গদ্দান? শুনতে কি পাও না ঠিকঠাক? বলে কি দিতে হবে দুটো কান? না জমিদার মশাই, শুনেছি শুনেছি। তা বেশ ভালো কথা। কিন্তু নায়েক, আমার সবসময় এত ঘুম পায় কেন বলো তো? সারা রাত এই মাত্র বললাম আবার দেখো ঘুম পাচ্ছে। এর জন্য ভাববেন না জমিদার মশাই, এই জন্য আমরাও নিশ্চিন্ত হলাম। কি এত বড় আসপাতা? আমার কিনা সবসময় এত ঘুম পায়। আর তোমরা কিনা নিশ্চিন্তে বসে আছো? যাও, তোমাদের মতো কর্মচারী আমার লাগবে না। তোমাদের চাকরি থেকে আমি ছাঁটাই করলাম। আমা করবেন জমিদার মশাই, আমি সে কথা বলিনি। যার শরীরে কোনো অসুখ নেই আর কেবল শুধু ঘুম পায়।
বেড়াচ্ছ? নায়েব, জি হুজুর। এর সঙ্গে কথাটা তুমি বলবে না আমি বলবো? ভুল হয়ে গেছে হুজুর। তা মাস্টার, যা শুনছি তা সব সত্যি তো? হ্যাঁ সব সত্যি। সাহস কি তোমার? আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছো? তর্ক কোথায় করলাম? আপনি জিজ্ঞাসা করলেন আমি উত্তর দিলাম। ও, তাহলে তুমি তর্ক করনি? দেখো নায়েব, দেখো, এটা দেখে শেখো। আমি আবার অর্ক কোথায় করলাম? তা মাস্টার, তুমি এসব করে বেড়াচ্ছ কেন? কেন করবো না বলুন? গত বছর খরা হলো, আপনি খাজনা মুকুব করলেন না। আছে। এবছরও খরা চলছে। খাজনার জন্য আপনার লোকজন গ্রামবাসীদের ধরে মারধর করছে। তা আমার রাজ্যে থাকতে গেলে তো খাজনা দিতেই হবে। খাজনা দিয়ে গেলে যে আমরা না খেতে পেয়ে মারা যাবো। তাহলে তোমরা ঠিক করেছো তোমরা বিদ্রোহ করবে? দরকার হলে তাই করবো, কিন্তু আপনাকে এবছর খাজনা দিতেই হবে। আমরা না খেতে পেয়ে আপনাকে খাজনা দিতে পারবো না। এই বলে গেলুম। সাহস কি? সাহস কি? আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে তর্ক করছে। নায়েব, নায়েব, নায়েব! জি আগে জমিদার মশাই। এর একটা হেস্ত নেস্ত করা দরকার। লেটার লাগাও, বুঝলে? লেটার লাগা। কিন্তু এত লেটেল পাবো কোথায়? ওরা যদি একসাথে আসে আমাদের লেটেল দে টিপে টিপে মেরে দেবে। তো মহাবিপদ। কি করা যায়, কি করা যায়? লেটারের সংখ্যা বাড়িয়ে দাও। কিন্তু এত লেটেল পাবো কোথায়? তা ঠিক। এসব নিয়ে পরে ভাবা যাবে। জানো নায়েব, আমার অনেক দিনের ইচ্ছা একটা ভালো শিল্পী দিয়ে ছবি আঁকাবো, কিন্তু ভালো শিল্পীই পাচ্ছি না। চিন্তা নাই হুজুর, আমাদের দেশে ইমদাদ থেকে এক শিল্পী এসেছে। আর যা আঁকতে বলবেন যে আয় এঁকে দেবে। বাবা, বাবা, বাবা! তাহলে ওই শিল্পীকে দিয়ে আমার ছবি আঁকানো হোক। প্রদীপ, যে আজ্ঞা জমিদার মশাই। এই বেটা বৌদি, আমাদের রাজ্যে যেই শিল্পীটা এসেছে আর আন্তর জমিদার মশাইয়ের এক সুন্দর ছবি আঁকানো হবে। আপনার অমন পটল চেরা চোখ, টিয়া পাখির ঠোঁটের অমন সুন্দর দাঁত, এক অপূর্ব ছবি হবে। কিন্তু নায়েব, আমার নাকের ওপরে এই আঁচিলটা না একদম ভালো লাগে না। গোলাপগুলো তো কাটা থাকবে, চাঁদের কলঙ্কই তার সৌন্দর্য। আপনার নাকের ওপরে এই আঁচিলটা না আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। সত্যি বলছো তো? তোষামত করে কিন্তু কিছু বলবে না, আমি আবার তোষামত সহ্য করতে পারি না। না হুজুর, আমি আবার তোষামত করতে যাব কেন? ঠিক আছে, ঠিক আছে, তাহলে ডাকো সেই শিল্পীকে। তবে একটা কথা, আমি কিন্তু আবার বেশিক্ষণ বসে থাকতে পারবো না। আমার আবার পেয়ে যাবে। চিন্তা নেই হুজুর, ওই শিল্পী একবার মাত্র দেখেই আপনার ছবি এঁকে দেবে। বাবা, বাবা, বাবা! জানো নায়েব, আমি খুবই আনন্দিত। যাও, তোমাদেরকে আমি 500 করে মাইনে বাড়িয়ে দিলাম। জমিদার মশাইয়ের জয় হোক, জমিদার মশাইয়ের জয় হোক। আমার কিছু বাড়বে না হুজুর? তোর তোর 10 টাকা করে। না 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 না, বড্ড বেশি হয়ে যাচ্ছে। যা, তোর 8 টাকা করে বাড়িয়ে দিলাম। জমিদার মশাইয়ের জয় হোক। কোথায় গেলি রে? এই যে আমি এখানে। কি করছিস এখানে? ছবি আঁকছি। কি মেরে বাবা, খাওয়া নেই দাওয়া নেই, রাত দিন কেবল ছবি আঁকছিস। তোর জন্য নাড়ু এনেছি
বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকেই সে গেয়ে যেত গান। বাজনার হাত ছিল ভালোই আমার, তার সাথে বাজাতাম দিয়ে মন প্রাণ। রাস্তায় ভিড় করে শুনতো সবাই, অবাক হতো যে কত জ্ঞানী গুণীজন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। এই পরীটা কে এঁকেছে? তুই? এই রাক্ষসটাও তুই এঁকেছিস? আমার যদি পয়সা থাকতো না বোন, আমি তোকে তুলি রং সব কিনে দিতাম। বিশু জ্যাঠা মাস্টার কাকা সেদিন এই কথাই বলেছিল, আমাকে যারা তুলি কিনে দিতে চায় তাদের কারোরই পয়সা থাকে না, তাই না রে দাদা? জানিস জমিদার বাড়িতে না বিরাট শিল্পী এসেছে, তার কত তুলি রং, তুই যাবি দেখতে? আচ্ছা দাদা, রাজশিল্পীর তো অনেক তুলি, একটা চাইলে নিশ্চয়ই দেবে। কি জানি তার আগে চল। এবার বাঁ দিকে দাঁত দেখি, এবার পিছন ফিরুন। এসব হচ্ছে নাকি? মাথা ভনভন করছে, ঘাট টনটন করছে, হাত পা সব ঝনঝন করছে, আমার আবার পেয়ে যাচ্ছে। আরে একটু ধৈর্য ধরুন জমিদার মশাই, এই ও এলো বলে। এই দেখুন জমিদার মশাই আপনার ছবি। কি? এইটা আমার ছবি? এই বিচ্ছিরি ছবিটা আমার? হ্যাঁ? কেন হুজুর? ওই যে আপনার পটল চেরা চোখ, ওই যে আপনার টিয়া পাখির ঠোঁটের মতন নাক। চুপ! এই বিচ্ছিরি ছবিটা আমার? হ্যাঁ? গর্দান নেব সবার। হাঁচি! নায়েক, শিল্পীর গর্দান নাও। রক্ষা করুন হুজুর। প্রহরী, নায়েবের গর্দান দে। রক্ষা করুন হুজুর। এই কে কোথায় আছিস? দারোয়ানের গর্দান দে। বাঁচান হুজুর, বাঁচান। তুমি যে ঘরে কে তা জানতো, তুমি ঘরে এ ঘরে তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো। এ যে বিনা মেঘে পড়ে বাজে, এ যে বিনা মেঘে পড়ে বাজ, বিনা মেঘে পড়ে বাজ, বিনা মেঘে পড়ে বাজ। কেচে বুঝি গেল কাজ, কেচে গেল কাজ, কেচে এ যে বিনা মেঘে পড়ে বাজ। কেচে বুঝি গেল কাজ,
দয়া করে থাকো হলে শান্ত মামা, কে বা জানতো তুমি যে ঘরে কে তা জানতো। বাঁচাতে পারি এক শর্তে, আবাস আমার সুন্দর ছবি চাই। জমিদার মশাইয়ের সুন্দর ছবি চাই। জমিদার মশাইয়ের সুন্দর ছবি চাই। আঁকছি হুজুর। আঁকি আঁকি এই দেখুন জমিদার মশাই আপনার ছবি। ধন্য ধন্য নায়েব, বাবা বাবা বাবা, ধন্য নায়েব। শিল্পীর 500 মোহর দিয়ে দাও। আর তোমাদের 50 টাকা করে মাইনে বাড়িয়ে দিলাম। জমিদার মশাইয়ের জয় হোক। জমিদার মশাইয়ের জয় হোক। ও নায়েব মশাই, এটা তো জমিদার মশাইয়ের ছবি হলো না? এটা তো জমিদার মশাইয়ের ছবি হলো না? তুই ছবি কি বুঝিস না? যত হাগাদর ঘরের ছেলে মেয়ে। ও শিল্পী মশাই, আমাকে একটা তুলি দেবে, আমি জমিদার মশাই ঠিক ছবি এঁকে দেবো। জমিদার মশাইয়ের ছবি আঁকবি, তুলি চাই। হা হা হা। আঁকে দেবো মেয়েটা, প্রাণ বাঁচাতে চাস তো ভাগ এখান থেকে, তুলি চাই। দিদি ভাই, ও দিদি ভাই, শুনতে পাচ্ছ? কে কে তুমি? তোমার বুঝি একটি তুলি চাই? ও মা, তোমার কি সুন্দর দাড়ি। রাজশিল্পী বুঝি তোমাকে একটি তুলি দিল না? না, আমি তো তোমাকে চিনি না। কে বলেছে তুমি আমাকে চেনো না? এই যে বললে, তোমার দাড়িটা কি সুন্দর লেগেছে। এই নাও তুলি। এই তুলির অনেক গুণ, যেই ছবি আঁকবে তাই সত্যি হয়ে উঠবে। রেখে দাও তোমার কাছে। স্বপন দাদু, স্বপন দাদু, কোথায় গেলে তুমি? এই তো তুলি। এই দেখো আমি তুলি পেয়েছি, তুলি পেয়েছি। যা আঁকবো তাই জীবন্ত হয়ে যাবে। কি ব্যাপার বলো তো? অঙ্কুর পুরি এত চিৎকার চেঁচামেচি করছে কেন? কি জানি, ও তো এত সহজে চিৎকার চেঁচামেচি করে না। চলো তো মাস্টার, গিয়ে দেখি কি হলো। চলো। এই কুড়ি, কি হয়েছে রে? এই দেখো আমি একটা তুলি পেয়েছি। কে দিল তুলি? স্বপন দাদু। স্বপন দাদু? হুম। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বাহ, খাসা কি ভাষা! দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ দেশে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ দেশে সিংহাসনে চড়ে,
ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও তার জমিদার মশাই ও দারোয়ানার প্রহরী নায়েব কোথায় গেলে? এই যে আমি এখানে। ওখানে কি করছো? তোমার এত ভয়, আমি ডাকতে তোমার ভয় কিসে? কি সংবাদ প্রহরী? গ্রামে তো খরা চলছে হুজুর। তা খরা চলছে, তা তোমার কি হয়েছে? আপনি তো বললেন খরা মানে ফসল নষ্ট। ফসল নষ্ট মানে গ্রামবাসীরা খাজনা দিতে পারবে না। আর খাজনা না দিতে পারলে জমি জমা সব কেড়ে নেব। তখন সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। কি আনন্দ, কি আনন্দ, কি এই চুপ! আর সুখ, সুখের গুড়ে বালি। কেন? বলছি হুজুর, আপনার রাজ্যে একটা মেয়ে কোথা থেকে একটা তুলি পেয়েছে। সেই তুলি দিয়ে সে যা আঁকছে তাই জীবন্ত হয়ে উঠছে। কি তুলি দিয়ে যাচ্ছে সব জীবন্ত হয়ে উঠছে? কি মজা, কি মজা, কি মজা! চুপ! হুজুর, ধরে আনো সেই মেয়েটাকে আর মাস্টারকে। যা যা যা! ধরে এনেছি হুজুর। এই মেয়ে, তুই নাকি কোথা থেকে একটা তুলি পেয়েছিস, তা দিয়ে নাকি ঝাঁকছিস সব জীবন্ত হয়ে উঠছে? হ্যাঁ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! চুপ! যুদ্ধ করব, যুদ্ধ করব। এই সৈন্য, লাঠি আঁক, বন্দুক আঁক, ঢাল তরোয়াল আঁক, সব আঁক। আঁকবি না, না আঁকবো না। আঁক বলছি, না আঁকবি না, আঁক, না আঁকবি না, আঁক। না আঁকবি না। এই প্রহরী, মেয়েটাকে মার, মার! এই মাস্টারকে মার! দাঁড়ান! ধরে আনো দাদাকে। যা ধরে আন। না না, আমার মাস্টার কাকুকে মেরে না। প্রহরী, দাদাকে মারতো, মার! আঁকছি। তাহলে আঁক। প্রথমে সৈন্য আঁক। খাতা দাও। দারোয়ান, খাতা নিয়ে আয়। কই দেখি সৈন্য এঁকেছিস? এই যে ঢাল তরোয়াল এঁকেছিস? হ্যাঁ, সব এঁকেছে। হ্যাঁ, দেখি কেরম সৈনিকেরম জীবন্ত হয়েছে। ওই দেখুন। এই সৈন্য তোরা কার?